আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। গত দার্সের ধারাবাহিকতায় আমরা প্রচলিত চিকিৎসা নিয়ে আলোচনা করছি। আজ আলোচনা করব সংখ্যা পদ্ধতির তাবিজ, রাশির সাহায্যে তদবির, জিন হাসিল করা গণনা পদ্ধতি, এই কয়েকটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আপনাদেরকে আগে বলেছি রুকিয়া মানে শুধুমাত্র জিন তাড়ানো, জাদু তাড়ানো অথবা বদনজর দূর করা ইত্যাদি নয়। আমাদের রুকিয়া একটা একটা বিপ্লব বা একটা আন্দোলন, যেখানে প্রচলিত কুসংস্কারগুলো আছে, কুফরি শিরক আছে, সেগুলোকে দূরীভূত করে আমাদের ইমানকে, আমাদের আকীদাকে পরিশুদ্ধ করাও এর একটা লক্ষ্য। সেই জায়গা থেকে প্রথমেই আমরা রুকিয়া কি, কেন, প্রয়োজনীয়তা ইত্যাদি আলোচনা করেছি। তারপর দুটি ক্লাস আমরা আলোচনা করছি প্রচলিত যে কুসংস্কার, যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে, কতটুকু কুসংস্কার, কতটুকু গ্রহণ করা যেতে পারে, কতটুকু বিরোধপূর্ণ, এই বিষয়টি। এরপরে শুরু করব যে আমরা কেন কেন রুকিয়া করি, বিশেষভাবে জিন, জাদু, বদনজর, ওয়াসওয়াসা, এই চারটি বিষয়। তারপরে গিয়ে আমরা কি করে রুকিয়া করব। আগে রুকিয়ার পরিচয় দিয়েছি, রুকিয়ার কার্যকারিতা নিয়ে আলোচনা করেছি, রুকিয়া কিভাবে করব, রুকিয়ার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত, কি কি বিষয় পরিহার করা উচিত, রুকিয়ার মধ্যে বাড়াবাড়ি কিভাবে হচ্ছে, মধ্যম পন্থা কি, সালাফদের তরিকা কেমন ছিল, হ্যাঁ, কিছু মূলনীতি, এই জাতীয় বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা সবার শেষে আলোচনা করব। কারণ রুকিয়া কেন করব সেটা তো আমাকে বুঝতে হবে, তারপর আমাকে ডিটারমাইন হতে হবে যে হ্যাঁ, আমি রুকিয়া করতে চাই। তো পরিচয় পর্ব শেষ হওয়ার পরে প্রচলিত কুসংস্কারের আলোচনা চলছে, এটা শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা সেদিকে আলোচনা শুরু করব। আমরা আলোচনা করব প্রচলিত কুসংস্কার সমূহ, নাজায়েজ চিকিৎসা পদ্ধতি সমূহ, পীর ফকিরদের ভণ্ডামি, রাকি চিকিৎসকদের প্রান্তিকতা, তাবিজের বিধান ও প্রকারভেদ। সংখ্যা পদ্ধতিতে তাবিজ। প্রচলিত যে পদ্ধতিটি আছে, কোরআনের নামে আমরা সংখ্যা পদ্ধতি লিখি, আমরা বলি যে এটা কোরআনের সংখ্যামান বা কোরআনের এই আয়াতটির সংখ্যামান এটি, সেই হিসাবে তাবিজ করা হয়। যেমন বিসমিল্লাহ সংখ্যামান 786 দিয়ে প্রকাশ করা হয়। এই যে পদ্ধতিতে সংখ্যা মান দিয়ে তাবিজ করা হয়, এটাকে আমরা বলি হেলফুল হিজার সাহায্যে আবজাদ পদ্ধতি। প্রতিটা হরফের একটা মান থাকে, যেমন রোমান সংখ্যার একটা মান আছে। হ্যাঁ, আমরা যখন পরীক্ষার সময় দেখি যে ABCD দিয়ে একটা মান দেওয়া থাকে, তারপরে একটা মান বোঝানো হয়, কখনো কখনো ছোট হাতের আয়ের মতো লিখে 1 বোঝানো হয়, ছোট মতো আয়ের মতো করে 2টা লিখে 2 বোঝানো হচ্ছে। হ্যাঁ, তারপরে IV দিয়ে 4 হচ্ছে, শুধু V দিয়ে 5 হচ্ছে, VI দিয়ে 6 হচ্ছে, VII দিয়ে 7 হচ্ছে। এভাবে আমরা যেমন রোমান পদ্ধতিতে মান বের করি, এরকম আরবির অক্ষর দিয়েও একটা মান আছে। যেমন বিসমিল্লাহকে লেখা হয় 786। এটা শরীয়ত সমর্থিত কোনো পদ্ধতি নয়, বরং জাদুর পন্থাকে ইসলামাইজড করা। কারণ হলো যে কোরআনের যে আয়াত, কোরআন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন, তার রাসূল শিখিয়েছেন, এভাবে পড়তে হবে। আরবির কোথায় কোনো তাজবিদ নেই, কোথাও নেই, কোথাও গুণা নেই। কোরআন মাজিদে এই গুণাগুলো আছে। কারণ কোরআন শুধু আরবিতে নাজিল হয়নি, আরবিতে এটা কি করে পড়তে হবে সেটাও নাজিল হয়েছে। সাহাবা কেরাম কোরআন লিখতেন, সেই পদ্ধতিতেই লিখতে হবে। কোরআনের নামে সেই পদ্ধতি ছাড়া ভিন্ন কোনো পদ্ধতি লেখা হলে সেটা অবশ্যই কোরআনের সাথে অবমাননা হবে, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় হলো যে এইভাবে সংখ্যা দিয়ে জাদু ব্যাবিলিয়নরা অনেক আগ থেকেই করতো। যেভাবে জাদু করা হয়, ওই যে এখন আমরা যেমন মানুষকে জাদু থেকে ফেরানোর জন্য, তাবিজ কবজ থেকে ফেরানোর জন্য রুকিয়ার দিকে নিয়ে যাচ্ছি, তখন যেই কাজটা তারা জাদুর ক্ষেত্রে করত, স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে, তাকে বশ করার জন্য জাদু করত, তারা ওখানে এসে আমার রুকিয়া খুঁজতে আসে যে রুকিয়া দেন। হ্যাঁ, তো ঠিক একইভাবে যখন দেখো জাদু চলছে না, তো জাদু সেই পদ্ধতি, তারা শয়তানরা যে কাজটা করলো, কোরআনের আয়াতের সংখ্যামান ওইভাবে তারা একটা জিনিস তৈরি করলো। এটা শয়তানের পক্ষ থেকে একটা ওয়াসওয়াসা ছিল, যার পক্ষ থেকে আসুক না কেন, এটা একটা ওয়াসওয়াসা ছিল। এবং অনেক জায়গায় সুযোগ হয়ে গেল শয়তানের জন্য নতুন করে জাদু মিশ্রিত করা। কারণ একজন সালেহীনকে এসে বলবে না তুমি আল্লাহর সাথে শিরিক করো, তাকে এমন একটা শিরকে তাকে লিপ্ত করবে যেটা সে বুঝতে পারবে না। ইনশাআল্লাহ সেই শিরিকগুলো আমরা বিস্তারিত এই সংখ্যায় কিছু আলোচনা করব। সংখ্যা পদ্ধতিতে তাবিজ, এটা আসলে কুফলগুলো আমরা দেখি, সংখ্যা উল্লেখে কোনো সওয়াব নেই। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, সওয়াব পাবেন। কিন্তু সারা জীবন যদি আপনি 786 786 786 বলতে থাকেন,
ন্যূনতম সওয়াব আপনার হবে না। সুস্পষ্ট কোরআনকে অস্পষ্ট করে প্রকাশ করা। লক্ষ্য করুন, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি লিখলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লিখলেন, এটাকে ভিন্নভাবে কেউ পড়তে পারবে না, কেউ বিকৃত করতে পারবে না। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা মান যেমন 786 হয়েছে, এটা আরো বিভিন্ন বাক্যের সংখ্যা মানের ফলাফল হতে পারে। সুতরাং এটা দিয়ে কি আসলেই বিসমিল্লাহির রহমানির রহিম বোঝানো হচ্ছে, নাকি আরো কোনো সাংকেতিক চিহ্ন আছে যেটা শয়তানরা করে থাকে? দুটো উদাহরণ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বলতেন রাইনা, একটু লক্ষ্য করুন, অথবা আমার দিকে তাকান। যেমন আমরা বলি না, ওস্তাদ আমারটা একটু শোনেন, আমারটা হচ্ছে কিনা, আমার পড়াটা হচ্ছে কিনা। তো এইভাবে সাহাবারা বলতেন রাইনা, আমার দিকে একটু তাকান, রাইনা। এই তো এই রাইনার আরেকটা অর্থ আছে আমাদের রাখাল। রাইন মানে রাখাল, রাইনা মানে আমাদের রাখাল। তো আমার দিকে তাকান, এই অর্থেই মুনাফিকরা রাইনা বলতো, কিন্তু তার অর্থ নিত আমাদের রাখাল, মানে তারা মনে মনে একটা সুখ অনুভব করতো। আল্লাহ বলে দিলেন রাইনা বলা যাবে না, দ্ব্যর্থবোধক শব্দ বাদ দিয়ে বলো উনদুর না। আমাদের প্রতি লক্ষ্য করুন, এই উনদুর না কে তারা ব্যাখ্যা করতে পারছে না। সুতরাং 786 বা এই জাতীয় অন্যান্য সূরার যে আমরা সংখ্যামান বের করেছি, অন্য কোনো জাদুর কোনো সাংকেতিক চিহ্নের সংখ্যামান এটা হয় কিনা, যেটা ঢুকাই দিয়ে জিনরা জাদুকররা মনে মনে খুব খুশি, আমরা জানি না। সুস্পষ্ট কোরআনকে অস্পষ্ট করে প্রকাশ করা, বিশেষত যখন স্পষ্ট ভাষায় কোরআন লেখার একটা পদ্ধতি আছে, সেটাকে বাদ দিয়ে অস্পষ্ট ভাষায় সংখ্যা পদ্ধতিতে লেখার কি মানে, এর দুর্বিসন্ধিটা কোথায়? যদি বিসমিল্লাহ লিখে তাবিজ করতেই হয়, সরাসরি বিসমিল্লাহ লেখো, তুমি 786 কেন লিখবা? বোঝার উপায় নেই যে সংখ্যা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। এই যে যেটা বললাম দ্ব্যর্থবোধক, অন্য কিছু তো হতে পারে। সংখ্যা থেকে টেক্সটে যাওয়ার উপায় নেই। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম থেকে সংখ্যা মান বের করে 786 লিখলেন, যে ব্যক্তি জানে না যে বিসমিল্লাহির রহমানির রহিম 786 পড়ে, সে কখনোই বুঝবে না যে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এর একটা সংখ্যা মান আছে, সেই সংখ্যা মান লেখেন। এই সংখ্যা মান দেখে কেউ ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন পড়তে পারবে না। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল সংখ্যা মান কুরআনের বিকল্প হইতে পারে না। এটা হলো কুরআনের সাথে সরাসরি ফাজলামি করা। যেখানে সুস্পষ্ট কথার মাঝেই শিরিক রয়ে গেছে, সেখানে এই ধরনের অস্পষ্ট কথার মাঝে যে শিরিক নেই, সাংকেতিক চিহ্ন নেই, তা কি করে বুঝবো? ছোটবেলায় আমরা দেখেছিলাম কোকো কলা, এটাকে নাকি উল্টালে হয়ে যায় লা মুহাম্মদ লা মাক্কা। এটা তাদের একটা চক্রান্ত হতে পারে, যে একভাবে দেখা যাচ্ছে, অপরভাবে উল্টালে অন্যটা দেখা যাচ্ছে, যেটা করে থাকে। যেমন কারিতাস, একটা এনজিও আছে বাংলাদেশে, কারিতাস। কারিতাস মানে হলো বন্ধু। তার নামায় কারিতাস ছিল না, একটা খ্রিস্টান মিশনারিদের একটা নাম ছিল সরাসরি। তো দেখলো যে খ্রিস্টান মিশনারি নামে কাজ করা সম্ভব হচ্ছে না, তাদের মিশন সাকসেস হচ্ছে না, তখন তার নাম দিল কারিতাস। রেড ক্রস সোসাইটি, রেড ক্রস, ক্রস তো চিহ্ন, ক্রুসের যে ক্রসের চিহ্নটা সরাসরি ওদের সাংকেতিক চিহ্ন। তো তা দেখলো কাজ করতে পারছে না, তখন তার নাম দিল রেড ক্রিসেন্ট। কিন্তু যেহেতু সেই রয়ে গেছে, এমন কিছু কি হচ্ছে কিনা কোরআনের নামে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। স্বাভাবিক পদ্ধতি রেখে অজানা পদ্ধতিতে লেখার কি মতলব? কোরআন তো স্বাভাবিক পদ্ধতিতে আমরা লিখতে পাই, যেটা বলেছি। তাহলে এই অজানা পদ্ধতি আনার আসলে দুর্বিসন্ধিটা কোথায়? তারা দলিল দিবে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটা দিয়ে, যে তারা তো কি করেছে, তার সন্তানকে তাবিজ ঝুলিয়েছে। তো সেটা আমাদেরকে বলতে হবে, তিনি সুস্পষ্ট দোয়া তার শিশু সন্তানদের গলায় ঝুলিয়ে দিয়েছেন, তিনি এরকম সংখ্যা পদ্ধতি ব্যবহার করেননি। এই সংখ্যা পদ্ধতি আমাদের সালফে সালেহিনদের থেকে কোনো প্রমাণ নেই। হ্যাঁ, পরবর্তীতে এসে আমাদের থানভী রহমতুল্লাহ আলাইহি, তারপরে আমাদের উপমহাদেশের কিছু আলেমদের থেকে, যাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, যাদের সেই ইলমের চর্চায় দাওবান থেকে শুরু করে বিভিন্ন মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ আজকে যে আমরা কথা বলছি বা আমি কথা বলছি, তাদের অবদানকে অস্বীকার করে বলতে পারি না। কারণ এই যে আলেম আমাদের কাছে এসেছে, তাদের মাধ্যমে, তাদের আমলের যে প্রভাব, আমল কেন, তাদের যদি 2 রাকাত নামাজকে আমাদের সারা জীবনে নামাজের পাশে রাখা হয়, পাশাপাশি দাঁড়িপাল্লায় রাখা হয়, আমাদের নামাজের কোনো ভীতি থাকবে? তাদের নামাজ নিয়ে ধরনের কথা বর্ণিত আছে, তাদের আমল নিয়ে, তাদের কোরআন তেলাওয়াত নিয়ে, তাদের তাকওয়া নিয়ে কোথাও আমাদের কোনো অবস্থান নাই। কিন্তু এটাই তো স্বাভাবিক, প্রতিটা মানুষের কিছু ভুল হবে। তিনি এটা শিরিক বোঝেননি, এই ইলমটা তিনি অর্জন করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক ইলম দিয়েছেন। এটাই তো মানুষের সীমাবদ্ধতা। যতক্ষণ পর্যন্ত আমি জানবো না এটা শিরিক,
এই ধরনের শিরক আসগার গুলো, তিনি প্রতারিত হয়েছেন শয়তানদের দ্বারা। হয়তো বা হতে পারেন একজন আলেম তিনি প্রতারিত হলেন শয়তানের দ্বারা, তিনি তো মাপ পেয়ে যাচ্ছেন, কিন্তু আমি বুঝলাম। সুতরাং আমাদের বড়রা কোনো ভুল করেছে, সেটাকে যখন আমি প্রমাণ হিসাবে নিব এবং ভুল জেনেও তখন সেটা করব, তখন এটা হয়ে যাবে ইলাহ রূপে গ্রহণ করা, যেটা খ্রিস্টানরা করেছে, নাসরারা করেছে, ইহুদিরা করেছে। সেটা করা যাবে না। তারা আমাদের বড়, তাদের এলেমকে অস্বীকার করতে পারি না, তাদের অবদানকে অস্বীকার করতে পারি না। এই উপমহাদেশের দিনী চর্চায় তাদের অবদানকে আমরা কোনোভাবে ছোট করতে পারি না। এখনো যদি আমরা তাদের বই পড়ি নিয়মিত, ইনশাআল্লাহ আমাদের ইমান বৃদ্ধি পাবে। এই পরিমাণ তাদের লেখনীতে স্পিড, তাদের জীবনীতে এই পরিমাণ পাওয়ার রয়েছে, আমাদের জন্য আলো রয়েছে, সেগুলো গ্রহণ করি। এক দুটো ভুল তো হবেই, সেগুলোকে গ্রহণ করার কি মানে? তো আমাদের দাওবন্দের একজন আলেম, তিনি জাকারিয়া রহমতুল্লাহ আলাই, তিনি যে তাবিজের দিকে যাননি, তিনি কি করেছেন? নীরব বিপ্লব করে গেছেন। এই যে আজকে আমাদের মঞ্জিল পড়ি, মঞ্জিল রুকিয়া তো সেদিন আমাদের কাছে পরিচিত হলো। মঞ্জিলও কিন্তু একটি রুকিয়া, মঞ্জিলও একটি রুকিয়া। এই মঞ্জিলের প্রবর্তন তিনি করেছেন এই উপমহাদেশে। ঘরে ঘরে আজকে মঞ্জিল তেলাওয়াত হচ্ছে। তো উনি কি করলেন? নীরব বিপ্লব করে গেলেন। কিন্তু এই মঞ্জিল তিনি ঢুকালেন যেন তাবিজ কবজকে আমরা পরিহার করি, এটা আমরা বুঝলাম না। মঞ্জিল গ্রহণ করেছি, ঘরে মঞ্জিলের আমল হয়, অপরদিকে আবার ঠিকই কবিরাজের কাছে যাওয়া হচ্ছে। তো সেজন্যই আমাদেরকে মঞ্জিলকে ইন্ট্রোডিউস করার পাশাপাশি এই বিষয়ে তাত্ত্বিক আলোচনার প্রয়োজন ছিল। সেটাই হলো আজকের এই রুকিয়ার বিপ্লব। গণনা পদ্ধতিতে তার তদবির, গণনা পদ্ধতি বলতে আমরা বোঝাচ্ছি গণকের সাহায্যে যে তদবিরগুলো করা হয়, যে গায়েব জানার চেষ্টা করা হয়। যেমন কখনো ওই যে গণক বা জ্যোতিষরা নিঃসন্দেহে মিথ্যাবাদী, যারা রাশির সাহায্যে, রাশি নিয়ে পূর্বে আলোচনা করেছি, আর রাশি জন্মতিথির উপর নির্ভর করে হয়। সেই জন্মতিথির উপর ভিত্তি করে কিছু গায়েবের বিষয় তারা প্রথমে আবিষ্কার করে, সেখান থেকে তুলা রাশিকে তারা বের করে, সেই তুলা রাশিকে তারা বিশ্বাস করে। এই যে গায়েব জানার একটা অপচেষ্টা, এটাই তো শিরক। তো এটার পদ্ধতি তাবিজ করা হলে সেটা শিরক হবে। হাত দেখে বলে যে তোমার হাতে কোনো কেউ জাদু করেছে কিনা, কোনো জিনের আসর আছে কিনা। তো হাত দেখে বলা, এটা কি? হাতের মধ্যে কি লেখা থাকে? এগুলো জিনদের মাধ্যমে কেউ গায়েব জানার চেষ্টা করা। ঠিক একইভাবে আয়না দেখে বলে কে জাদু করেছে। তো এই যে হাত দেখে, আয়না দেখে কাউকে স্পষ্ট দেখা যায় না, শুধু একটা মানুষকে আমরা সন্দেহ করি। ইদানিং কিছু রাগীকেও দেখা যাচ্ছে যে আপনার জাদুর জন্য যাকে যাকে সন্দেহযুক্ত মনে হয় তাদের নাম লিখে এই পদ্ধতি অবলম্বন করেন। এই যে নাম লিখে পদ্ধতি অবলম্বন করা, আয়না দেখে বলা, পার্থক্য থাকলো কোথায়? আপনি রুকিয়ার নামে এগুলো কি শুরু করেছেন আজকে? বেশ কিছু রাকি আছে যারা এই যে নাম লিখে কে জাদু করেছে এগুলো বের করার চেষ্টা করে। এই অনুমতি তো কেউ আপনাকে দেয়নি কারো বিষয়ে সন্দেহ করা। ইজতানিবু কাসীরাম মিনায যান্নি ইন্না বা'দা যান্নি ইসমুন, নিঃসন্দেহে কিছু কিছু ধারণা পাপ। ওয়ালা তাজাসসু, দোষ খুঁজতে যেও না। তোমার জাদু করা হয়েছে, তুমি এটা থেকে মুক্ত হও। হাতে নাতে ধরতে পারলে সেটা ভিন্ন জিনিস। তো আয়না দেখে গায়েব জানার চেষ্টা করা হচ্ছে, বাটি চালান দিয়ে কোথায় জাদুর জিনিসপত্র আছে সেখানে বাটি চলে যাবে। অধিকাংশ ক্ষেত্রে এগুলো হয় ভাওতাবাজি, যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, আই ওয়াশ, বাটি চালান দেওয়া হচ্ছে, সেখানে যাচ্ছে জাদুর জিনিস বেরিয়ে আসছে। এটা মূলত আমাদের একটা আই ওয়াশ করা হয়, মানে আমরা জাদুগ্রস্ত হচ্ছি। যেটা হয়েছিল মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা। ফিরআউনের লোক লস্কর যারা জাদুকর ছিল, তারা সাপ বানিয়েছিল লাঠি দ্বারা, রশি দ্বারা। আসলে কি সাপ হয়েছিল? না, এটা ছিল একটা জাদু, যে জাদুর কারণে একজনের হ্যালুসিনেশন তৈরি হয়েছে। তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে আয়না দেখে, হাত চালান দিয়ে যেই জাদুগুলো, মানে যেই বিষয়গুলো দেখানো হয় বাটি চালান দিয়ে, এগুলো আমাদের আই ওয়াশ করা হয়। বদনা ঘুরিয়ে বলা হয় যে অমুক জিনিসটা চুরি করেছে, বদনার উপর কোরআন রাখে, এরপর কোরআন ঘোরানো হয়। রেখা টেনে, অনেকে রেখা টানে, অথবা ফিতার মাধ্যমে তদবির করে। বিভিন্ন পদ্ধতি আছে, কয়টা এখানে লেখা সম্ভব? মানে ভণ্ডামির শেষ নেই, আপনি লিখে শেষ করতে পারবেন না। জাস্ট কিছু আমরা সিমটম দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে আমাদেরকে বুঝতে হবে। এসব উপায়ে বিভিন্ন তথ্য দেয়। গণকের আরবি শব্দ হলো কাহেন। কাহেনকে হাদিসে সরাসরি কাফের বলা হয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, তার কাছে সমস্ত গায়েবের চাবিকাঠি, গায়েব তিনি ছাড়া কেউ জানে না। হাদিসে স্পষ্ট ভাষায় গণককে কাফের বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান, যে ব্যক্তি কোনো গায়কের কাছে এসে তার কথা বিশ্বাস করলো, ফাসাদ্দাকাহু, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কিতাবকে অস্বীকার করলো। ফাকাদ কাফারা বিমা আতা বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব নিয়ে এসেছেন, এই কিতাবকে সে, এই বিধানকে সে অস্বীকার করলো, যে গণকের কাছে গিয়ে গণককে বিশ্বাস করলো। কারণ এই কিতাবে আছে গায়েব আল্লাহ জানেন,
আর গণকের ভাবসাব থেকে মনে হচ্ছে সেও গায়েব জানে। আমি কি করে দুজনকে বিশ্বাস করতে পারি? গণককে বিশ্বাস করা মানে হলো আমি কোরআনকে বিশ্বাস করিনি, এই জন্য বলা হচ্ছে কাফের। গণক কাফের। গণকের কথা যে শোনে বিশ্বাস করে সেও কাফের। গণকের কাছে যে যায়, কেন যায়? বিশ্বাস করার জন্যই তো, সেও কাফের। বুঝতে পেরেছি? শুধু গণক একা কাফের না, গণককে ঘিরে যারা আছে তারাও কাফের। আজ আমরা গণনা পদ্ধতিতে যে কবিরাজ তদবির করছে তাদের কাছে আমরা যাচ্ছি, এবং না বুঝে একজন মুফতি সাহেব, বিশাল বড় মুফতি সাহেব, আমি কোন মুফতিদের বিরুদ্ধে বলার জন্য না, জাস্ট উনি আমলি মানুষ, মানুষ হিসাবে আমলি, কিন্তু উনি এগুলো জানেন না। সুতরাং এই বিষয়টা আমাদের সবাইকে জানাতে হবে। তাদের অবদান আছে, কিন্তু আমরা বলছি এই বিষয়টার চর্চা আমাদের ইতিপূর্বে হয়নি, যে জন্য এই বিষয়টা চর্চা আমাদেরকে করতে হচ্ছে। একদিন তিনি তার পুরো মাদ্রাসাকে খুব সুন্দর করে সাজালেন, সুশোভিত করলেন। কেন? আজকে সাহাবী জিন আসবে। অন্যদিন তিনি জিনের মাধ্যমে তদবির করেন, তো বড় ইম্পর্টেন্ট কোন একটা বিষয় ঘটেছে, এই জন্য আজকে সাহাবী জিন আসবে। এভাবে কি আল্লাহ রাসূল কখনো করেছেন? কখনো? এই বিষয়গুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো গণকের বিধান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয় কিয়ামতের ইলম আল্লাহর কাছে, জরায়ুতে কি আছে শুধু তিনিই জানেন। কোনো ব্যক্তি জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, আর কেউ জানে না সে কোন ভূমিতে মারা যাবে। নিশ্চয় আল্লাহ সম্যক অবগত, সর্বজ্ঞানী। অর্থাৎ এখানে কিছু গায়েবের কথা বলা হয়েছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এখানে কেউ কেউ আপত্তি করতে পারেন, জরায়ুর বিষয়টি যেমন আজকে আমরা সায়েন্সের মাধ্যমে আল্ট্রাসাউন্ড করে জানতে পারি, তো এভাবে তো অন্যান্য বিষয় জানা যেতে পারে। দেখুন ভাই, গায়েব কোনটাকে বলে? যেটা আমি জানি না, যেটাকে আমি অনুভব করতে পারছি না, আমার পঞ্চ ইন্দ্রিয় যেটাকে অনুভব করতে পারছি না, এমন কোন বিষয়ে তথ্য দেওয়া যেটা জানা আমার পক্ষে সম্ভব না, সেটা হলো গায়েব। জরায়ুতে কি আছে? আর যখন মেশিন আবিষ্কার হলো, সেখানে একটা পিকচার নেওয়া হচ্ছে, ছবি নেওয়া হচ্ছে, সেই ছবির মাধ্যমে আমি মূলত দেখতে পাচ্ছি ভিতরে কি আছে। তাহলে নারী না পুরুষ এতটুকু আমি জানতে পারছি, তাহলে এতটুকু বলতে পারাটা কি হচ্ছে? আমার জন্য গায়েব থাকছে না, নারী না পুরুষ। তো একজন ডাক্তার তো এতটুকুই বলতে পারে, নারী না পুরুষ। কিন্তু এই জরায়ুর যে সন্তানটা আছে তার সম্পর্কে সে কিছুই জানে না। কেন জানে না? কারণ এই সন্তানটা এক্স্যাক্টলি কবে পৃথিবীতে আসবে সে জানে না, আদৌ বাঁচবে কিনা সে জানে না, আদৌ বাঁচবে কিনা এটা সে জানে না, তার ভিতরে সমস্ত কিছু সম্পূর্ণ সুস্থ আছে কিনা সে জাস্ট কিছু ধারণা নিতে পারছে, এটা সে বলতে পারছে না। এই সন্তান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সে জানে না, পৃথিবীতে কেমন হবে সে জানে না। হ্যাঁ, তো এই যে আমি একটা বিষয় তার নাম জানলাম, আমি আপনার নাম জানি, মানে আপনাকে চিনি, হয়ে গেল। আমাকে কে চেনে? আপনাকে কে চেনে? কয়জন আপনাকে চিনতে পারবে? আপনার স্বামী বা আপনার স্ত্রী কি আপনাকে চেনে? সুতরাং জানা বিষয়টা অনেক জটিল একটা বিষয়। এই জানা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। জরায়ুতে যখন কোনো মেশিন লাগানো হচ্ছে তখন একটা ছবি দেখা যাচ্ছে। এই ধরনের কোন একটা পদ্ধতি আপনি জাদুঘরদেরকে আনতে বলেন, যে না এতটুকু আমরা জানতে পারি, এই আমাদের মেশিন, এই আমাদের উপকরণ, যার দ্বারা আমরা এতটুকু জানতে পারি। সে বলবে না, সে বলবে সব গোপন বিষয়, এগুলো যাদেরকে খেলাফত না দেওয়া হয় তারা এগুলো বোঝে না। বিভিন্ন জনের সাথে কথা হয়েছে, তো তো এই কথাগুলো তো এমনি বলতে পারছি না আমরা, এই জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে বিভিন্ন জনের সাথে কথা বলতে হয়েছে, বিভিন্ন কবিরাজদের কাছে যেতে হয়েছে তারা কি করছে, এবং অনেক ক্ষেত্রে আমরা নিজেরাও সাফার করেছি। আলহামদুলিল্লাহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সাফারিং থেকে বেরিয়ে আসার জন্য, যখন আমরা সেই সত্যটা খোঁজা শুরু করলাম, তখন যে বিষয়গুলো পড়াশোনা করে পেয়েছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে গণক যখন গায়েব জানে না, তাহলে সে কি করে বলে অমুক চুরি করেছে, অমুক এটা করেছে, অমুক সেটা করেছে, ওইটা ঘটেছে ইতিপূর্বে? কখনো কখনো তো সত্যও হয়ে যায়। এই ধরনের প্রশ্নের উত্তর আল্লাহ দিয়ে দিচ্ছেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আথিম ইউলকুনা সামা ওয়া আকতারুহুম কাযিবুন। আমি কি তোমাদেরকে বলবো শয়তানরা কাদের উপর ভর করে? এরা প্রত্যেক মিথ্যুক পাপাচারীর উপর নাজিল হয়, তারা কান পেতে শোনে আর অধিকাংশরাই মিথ্যা বলে। আকাশের কাছে যেত, গিয়ে তার কান পেতে কথা শুনতো, কারণ কাজ করার সময় তো কথাবার্তা হয়, তো ফেরেশতার কথাবার্তা বলতে নিকট আসমানে তা শুনতো, শুনে ওটার সঙ্গে এসে তাদের দোসর যে মিথ্যাবাদী গণক আছে, কবিরাজ আছে, যাদের ঘাড়ে তারা সওয়ার হয়, এদেরকে এসে ওই একটার সাথে 10টা মিথ্যা বানিয়ে বলে, এবং সেইগুলো দিয়ে তারা কথা বলে।
এবং অনেক ক্ষেত্রে এমন এমন কথা তারা বলে যেগুলো সত্য হয় না। শুধু আমরা দেখি কোনটা সত্য হয়ে গেল, একটা সত্য হয়ে গেল মানে কি পুরো এলাকায় রটে যায়, অমুক যা বলে তাই ঘটে। আমার অমুক হয়েছিল, অমুক জায়গায় গিয়েছিল, সে বলে দিয়েছিল, তাই হয়েছে। তো একটা হয়েছে আর 10টা যে মিথ্যা হয় এটা কেউ দেখে না। তো প্রতিটা পরিবারে কিছু কিছু কুসংস্কার আছে, আমাদের পরিবারেও কিছু ছিল। আমার মা ঘুম থেকে উঠে তার চুরি পাচ্ছেন না, এগুলো কেস স্টাডি মাঝে মধ্যে বলা উচিত। প্রতিটা স্টেটমেন্টের পিছনে কিন্তু আমাদের কিছু না কিছু গল্প, কিছু না কিছু কেস স্টাডি রয়েছে। সবার যেহেতু সংক্ষেপ তাই বলতে পারছি না। আমার মায়ের চুরি হারিয়ে গেছে, রাতে ঘুমিয়েছেন, সকালে চুরি নাই। তো চুরি নাই, ঘরে কোনো চোর ঢোকেনি, গেট লাগানো, সবকিছু, ঢোকা তো ইম্পসিবল। অস্বাভাবিক না যে হাতে চুরি ছিল, ঘুমিয়েছে, কেউ ঢোকেনি, হাতে চুরি নাই, চুরি করার মতো কেউ নাই, তাহলে কোথায় গেল চুরিটা? তো আমাদের ওখানে একজন কবিরাজ ছিল, বরিশালের কথা বলছি, মুসলিম মুন্সি তার নাম। তার কাছে গেল, যাওয়ার পরে বললো যে এই অবস্থা, চুরি চলে গেছে। তা তো নিশ্চিত জিনের কাজ। হ্যাঁ, উনি গবেষণা করে দেখলেন যে মারাত্মক জিনের কাজ এটা, যেমন তেমন জিন না। এই জন্য চিকিৎসা করতে হবে, জিন এ ধরনের ঝামেলা করবে, জিন চুরি করে নিয়ে চলে গেছে। তো এটা আমাদের মধ্যে শতভাগ সুনিশ্চিত। কবিরাজ যেহেতু বলে ফেলেছে চুরি হয়েছে, তার মানে চুরি হয়েছে, আর কিচ্ছু না। তো এরপরে দেখা গেল বিকালবেলা ছোট ভাই খেলনা নিয়ে খেলা করছে, তো ছোট নুরানিতে পড়ে, তো খেলা করছে। ওর খেলনার মধ্যে একটা বিষয় আছে চুরি, চুরি নিয়ে খেলা করছে, স্বর্ণের চুরি। তো বলে, তুই চুরি পেলি কোথায়? তো ছোট ভাই বলছে, তুমি যখন ঘুমাইছিলা তখন তোমার হাত থেকে এটা আমি খুলে নিয়েছি। তো ছোট ভাই খেলার ছলে মায়ের হাত থেকে চুরি খুলে নিয়েছে, আর কবিরাজ প্রচুর গবেষণা করে পেয়ে গেছে এটা জিনের কাজ। সে কেন পেলো? কারণ হলো যে যেহেতু গেট লাগানো, দরজা বন্ধ, জানালা বন্ধ, জিন ছাড়া তো কেউ করবে না, সুতরাং বলে দেওয়াই যায়। এরকম অনেকগুলো কেস স্টাডি আছে যেগুলো পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে। একজনের পায়ে প্রচন্ড ব্যথা, ব্যথার কারণে সে কবিরাজের কাছে গেছে, কবিরাজ তাকে দিয়েছে এক সরিষা, এক বোতলের মধ্যে সরিষা দিয়ে দিয়েছে, পড়া সরিষা। বলেছে যে এটা আপনি ঘরে রেখে দেবেন, যদি দেখেন যে একদিন পরে স্থির আছে তাহলে বুঝবেন যে জাদু সমস্যা নাই, আর যদি এই সরিষাগুলো নড়াচড়া করে তাহলে বুঝবেন যে সমস্যা আছে। সরিষার কিছু ধর্মই আছে এই জাতীয়। তো এই যে সরিষা নড়াচড়া করা না করার সাথে জাদুর কি সমস্যা বা কি সম্পর্ক? এইভাবে বহু উদ্ভট কাহিনী আছে যেগুলো দিয়ে এরা মূলত গায়েব জানার দাবি করে। এদের এত বড় ধৃষ্টতা, এরা ভুলে যায় যে গায়েব এক আল্লাহ ছাড়া কেউ জানে না। গায়েব এমন একটি ইলম যে ইলমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে আর কাউকে শরীক করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গণকদের সম্পর্কে জিজ্ঞাসা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তা ভিত্তিহীন। সাহাবাগণ প্রশ্ন করলেন, তা তো এমন কিছু বিষয় বলে যা সত্য হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটাই সত্য কথা। জিন তা চুরি করে শুনে তারপর তাদের দোসরদের কানে দেয় এবং সেগুলোর সাথে 100টার বেশি মিথ্যা মিশ্রিত করে। বুখারী 26:13। তাহলে আপনি আমাদের সমাজে গণকটা তো আর গণক নামে পরিচিত না, এরা বিভিন্ন নামে, কখনো কবিরাজ, কখনো ফির, কখনো কি বলে সাধক, বিভিন্ন নামে এরা পরিচিতি লাভ করেছে। তো চীনার কিছু সিমটম বলে দিচ্ছি, বাটি চালান দিয়ে কিছু বলে, কবে কোথায় কি জাদু করেছে বলে দেয়। অতীতের কথা তো আল্লাহ ছাড়া কেউ জানে না, তো তা জানে কোত্থেকে? জিনদের মাধ্যমে জানে। জিনরা মিথ্যা বলতে পারে, সত্য বলতে পারে। হ্যাঁ, এবং জিনরা এবার গায়েব জানবে কি করে? তারাও এই জাতীয় কিছু বিষয়েরই আশ্রয় নেয়। দেখবেন যে নাম নাই, বাবার নাম নাই, দাদার নাম নাই, তো নাম নিয়ে তার তাবিজ করে কেন? নামের সাথে কি সম্পর্ক? অমুককে, তার নাম কি? আসলে এই নাম দিয়ে, তার বাবার নাম দিয়ে, এইগুলো দিয়ে তারা কিছু পদ্ধতি অবলম্বন করে, কিছু টেকনিক করে, সেই টেকনিক দিয়ে তারা বের করার চেষ্টা করে। সুতরাং এটা একটা উপায় জাদুকরদেরকে চেনা, যে তারা নাম নিয়ে তার তদবির করবে। আয়না পড়া দিয়ে কোনো খবর দেওয়া, চাল পড়া খাইয়ে চোর নির্ণয় করা, টিয়ার মুখে বা নিজের হাতে চিঠি বের করা। গায়েব অনেকে আছে যে তোমার ভবিষ্যৎ কেমন হবে, টিয়ার মুখ থেকে একটা চিঠি বের করো। আছে রাস্তার পাশে পাশে অনেক জায়গায় বসে থাকে। তুলা রাশি বা অন্য রাশির সাহায্যে চিকিৎসা করা, হাত চালান দেওয়া, রাশি পড়ে ভবিষ্যৎবাণী করা, কাগজে নাম ইত্যাদি লিখে কোনো তথ্য বলে দেওয়া, বদনার উপর কোরআন রেখে বদনা ঘোরানো। এখন বিভিন্ন পদ্ধতি রয়ে গেছে। তো এই যে এভাবে যে কবিরাজি করছে তাদেরকে তো আমরা কবিরাজ বলছি, এবং তার নিশ্চয়ই ভণ্ড। তো তারা যে পদ্ধতিগুলোতে যাবে তাবিজ করছে, কি কি পদ্ধতি আছে এরকম নাজায়েজ পদ্ধতি যেটা আমাদের সমাজে প্রচলিত আছে? হ্যাঁ,
জিনের আদেশে প্রাণী জবাই করা একটা বিষয় গুরুত্বপূর্ণ। জিনের আদেশে প্রাণী জবাই করা। তো বলছে যে কবিরাজির জন্য প্রয়োজন। একজন হাফেজ মাওলানা, সে একজন মুফতিও নাকি শুনলাম, সে তদবির করতে বলেছে। তো বলছে যে কি করতে হবে, একটা হাঁস জবাই করতে হবে। মাঝে মধ্যে সেই ধরনের কথা বলে থাকে বিভিন্ন ব্যক্তিকে। সে মিরপুরে আছে, আমাদের মিরপুরেই, এবং সে নাকি মুফতি শুনি। তো জিনের আদেশে প্রাণী জবাই করতে হবে। তো এটাকে সে খারাপ কিছু মনে করছে না, এবং যা জবাই করছে তারাও ৫ ওয়াক্ত নামাজি, নামাজ পড়ে, তারা তাহাজ্জুদও পড়ে, অনেক সময় পর্দা করে, হাত মোজা পা মোজা পড়ে। সে খারাপ কিছু মনে করছে না, কারণ সে তো আল্লাহর নামে জবাই করছে। জিন বলেও দিচ্ছে যে আল্লাহর নামেই জবাই হবে, দিয়ে দান করে দিতে হবে। তো জবাই করা হচ্ছে কার আদেশে? জিনের আদেশে। কেন? এ না করলে জিন কুরবানি করবে না। দেখুন ইবলিসের আলেম কতটুকু, এগুলো তো ইবলিসের দোষরিত। যাবে ইবাদত, অন্যান্য ইবাদত যেমন, এটা তেমনই। এখানে শর্ত কয়টি? 2টি। ইখলাস, সঠিক পদ্ধতি। ইখলাস, সঠিক পদ্ধতি। নামাজ পড়ছেন আল্লাহর জন্য পড়ছেন না, কবুল হবে? হবে না। নামাজ পড়ছে কেন? আল্লাহ আদেশ করেছেন তাই। যদি নামাজ পড়ি হুজুর বলছে তাই, তাহলে কি নামাজ হবে? হবে না। আল্লাহ বলেছেন, সেই আদেশ নিয়েই পড়তে হবে, মানে আল্লাহ সন্তুষ্টির জন্য পড়তে হবে। এটা হলো ইখলাস। দ্বিতীয়, কিভাবে পড়বো? যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবে পড়বো, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেভাবে। সুতরাং জবাই একটা ইবাদত। আল্লাহ বলেছেন ওয়ানহার, তুমি নাহার করো। ও জবাইয়ের পদ্ধতিকে নাহার বলে। ফসলি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্যই নামাজ পড়ো, তার জন্যই কুরবানি করো, নাহার করো। তাহলে নামাজ যেমন ইবাদত, নাহর করাটাও একটা ইবাদত। এখানেও একটা পদ্ধতি, একটা হলো ইখলাস। আল্লাহ বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সমস্ত কিছু এক আল্লাহর জন্য। কুরবানির দিনের পশুকে আমরা কুরবানি বলছি কেন? ওটা তো আমরাই খাচ্ছি। অন্যদিন কোনো প্রাণী জবাই করলে যেমন আমরা খাচ্ছি, কুরবানির দিনের পশু তো আমরাই খাচ্ছি। তাহলে ওটাকে কুরবানি কেন বলছি? কুরবানি এজন্যই বলছি, ওটা আল্লাহর আদেশে করছি। তো এখানে আদেশ করছে কি? জিন। তো তাহলে আল্লাহ বলছেন বলো যে আমার কুরবানি আমার বিশ্বজগতের আল্লাহর জন্য, বলতে বলছেন, তার মানে শুধুমাত্র আল্লাহর জন্য জবাই করতে হবে। এখানে জবাই করছি জিনের আদেশে। দ্বিতীয় বিষয় থাকে পদ্ধতি, সেটা হলো লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা সেই প্রাণী ভক্ষণ করো না যেখানে আল্লাহর নাম নেওয়া হয়নি। সুতরাং আল্লাহর নাম নিতে হবে। সুতরাং প্রাণী জবাই করার জন্য 2টি শর্ত, আল্লাহর নামে হতে হবে এবং আল্লাহর জন্য হতে হবে। যদি কেউ পাঠা বলে দেয়, আল্লাহর নামে দিল, সেটাই খাওয়া যাবে? যাবে না, কারণ এটা সে বলি দিয়েছে। তো এটা এক ধরনের বলি। সুতরাং এদের থেকে সাবধান যারা জবাই করতে বলে, কারণ এই জবাই করে জিনকে সন্তুষ্ট করার জন্য। আর জিনটা জানে যে তার ইখলাস থেকে নষ্ট করে ফেলেছি, এখানে শিরকে আসগর, রিয়া, ছোট শিরক মিশ্রিত হয়ে গেছে। কিভাবে রক্ত, হাড্ডি, নখ, চুল, শেকড় দিয়ে তদবির করা, এগুলো আসলে রক্ত লাগে কেন? জাদু করার জন্য। হাড্ডি লাগে জাদু করার জন্য, নখ, চুল ইত্যাদি শেকড় জাদুতে ব্যবহৃত হয়। সুতরাং যখন কাউকে দেখবেন যে এই পদ্ধতিতে সে তদবির করছে, তার মানে আপনি চোখ বন্ধ করে বলে দিবেন এগুলো মূলত জাদু, এটা কোনো তদবির না। তবে হরফুল হিজাব পদ্ধতিতে কোরআনের সংখ্যা ব্যবহার করে তাবিজ করা, আমরা পূর্বে আলোচনা করেছি, এটাও জায়েজ নেই। এগুলো তারা বুঝবেন কে ভণ্ড। কোনো সুতায় কিছু পরে ফু দেওয়া, সুতায় পরে ফু দেওয়া, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে সাফারাকে বলেছেন অমিন শারি নাফাসাতি ফিল উকাদ, যারা গিটে ফু দেয় তাদের অনিষ্ট থেকে আমি পানাহ চাইছি। যারা গিটে ফু দেয়, কি পরে এটা ফ্যাক্টর না, তার ফু দেয়, এই পদ্ধতিটা এখানে ইম্পর্টেন্ট। সুতরাং ওই দেখবেন যে পৈতায় জায়গায় জায়গায় গিট দেয়, হ্যাঁ, ফু দেয়, এটা ইসলামিক কোনো পদ্ধতি না। সে যেই দিক না কেন, যত বড় মুফতি দিক না কেন, গিটে ফু দেওয়া কোরআন অনুযায়ী এটা জাদুর লক্ষণ, জাদুকরদের কাজ গিটে ফু দেওয়া, এবং তাদের অনিষ্ট থেকে। এবং এই জাদুগুলো সাধারণত নারীরা করে থাকে। নাফাসাত, এটাকে নারী বচন বা মুয়ান্নাস শব্দ হিসাবে উল্লেখ করা হয়েছে। নাফাসাত ফিল উকাদ, মুয়ান্নাস শব্দ হিসাবে বা স্ত্রীবাচক শব্দ হিসাবে উল্লেখ করা হয়েছে। নারীদের কাজ বেশি। তো আমি এটাকে যদি এই ভাষায় বলি, এটাকে আমাদের বাংলায় বলে যে কি বলবো, নারীদের কাজ একজন পুরুষ করছে। একজন পুরুষ সেলোয়ার কামিজ পরে সে রাস্তায় নেমেছে, কেমন লাগবে? তো যে ফু দেওয়া, এই তদবির গুলো করতো নারীরা, কুটনামি করে বেড়ায় যেসব নারীরা, জাদু করে যারা, ওরা, ওদের কাজ।
তো সেই কাজ যদি আমি পাঞ্জাবি জুব্বা পরে করি তাহলে কি শুদ্ধ হয়ে যাবে? হবে না, বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তারপরে কবিরাজের আদেশে মিষ্টির ভোগ দেওয়া, যেটা করেছি, হিন্দুরা যেমন করে মিষ্টির ভোগ দেয়, এরাও ওভাবে দিচ্ছে জিনকে সন্তুষ্ট করার জন্য। যেভাবে মূর্তি খায় না সেভাবে জিনরাও খাচ্ছে না, পরবর্তীতে নিজেরা আবার খেয়ে নিচ্ছে। 7 নদীর পানি, ঘটি, কলসি, তুলা রাশি, আয়না পরা, বাটি চালান দেওয়া ইত্যাদি। 7 নদীর পানি লাগবে কেন? আসলে বিষয়টা হলো যে জিন বলছে তুই 7 নদীর পানি আন, তো জিন বলেছে, ও 7 নদীর পানি নিয়ে চলে এসেছে। ঘটি, কলসি ইত্যাদি পূর্বে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না এই জায়গাটাতে। তারপর জিন তলব করে জাদু করা বা জিনের কোনরূপ সাহায্য নেওয়া, জিনের মাধ্যমে তদবির করা জায়েজ নাই। জিনের মাধ্যমে তদবির করা জায়েজ নাই। এখানে মনে রাখবেন, জিনের সাহায্য গ্রহণ দুইভাবে হতে পারে, বৈধ কোনো উপায়ে, অবৈধ উপায়ে। একটা বৈধ উপায়, একটা অবৈধ উপায় হবে, এখানে ভুল লেখা হয়েছে। যেই উপায়ে জিনকে অর্থাৎ তাকে সাহায্য চাওয়া হলো এমন কোনো পদ্ধতিতে, যেমন স্বাভাবিকভাবে বললাম তুমি আসো তদবির করে দাও, একটু আসলো। আরেকটা হলো তার সাধনা করলাম, তার পূজা করলাম। সাধারণত জিনরা এই পূজার মাধ্যমে আসে। সরাসরি কেউ জিনের পূজা করে সেই জিন আসে, কখনো কখনো জিনদের সর্দারের পূজা করে। এই যে যারা ভণ্ড কবিরাজ তদবির আছে, এরা এমন কিছু আমল করে, গোপনে আমল করে, আপনাকে বলবে না এরা কি আমল করছে, গোপনে আমল করে। কিন্তু আপনি খোঁজ নিলে জানবেন আসলে তারা কিছু আমল করে। সে আমলটা আপনাকে বলবে না, তারা বলবে এগুলো আমল পেতে হলে খেলাফত পেতে হয়, এই পেতে হয়, সেই পেতে হয়, এগুলো গোপন বিষয়, বলবে না। আমরা অনেক জায়গায় জানার চেষ্টা করেছি, তো কথা বলেছি, এগুলো আমরা অভিজ্ঞতা সম্পন্ন এই বিষয়টাতে, তা বলবে না। তো বৈধ উপায় হোক আর অবৈধ উপায় হোক, জিনের সাহায্য গ্রহণ করাটাই না জায়েজ। কেন না জায়েজ, পরবর্তী স্লাইড আমরা সে বিষয়টা আলোচনা করবো ইনশাল্লাহ। তো জিনের কোনো সাহায্য গ্রহণ করা যাবে না। তাবিজ পুঁতে অথবা জিন ডেকে বাড়ি বন্ধ করা, জিন ডেকে বাড়ি বন্ধ করলে, এখানে তো আগ থেকে একটা জিন ছিল, তুমি নতুন একটা জিনটা ডেকে আনলা আপ্যায়নের জন্য, এই জিনটা যে ভালো, এদের সামনে ক্ষতি করবে না তার কি? যেমন আমরা ডাকাতকে ভয় পাই, টাকা খাই, ঠিক আছে, বড় একজন ডাকাত তো অনেক ক্ষেত্রে আমাদের পুলিশ ভাইরাও হয়ে যায়, হয় না? পুলিশে ডাকাতি করছে। তো বিষয়টা এরকম যে আমরা যেমন দুষ্টজনকে ভয় পাই, কবিরাজের যে জিন তাকেও আমরা ভয় পাই। পুলিশ বাহিনী তো একটা আওতার মধ্যে আছে, একটা শৃঙ্খলার মধ্যে আছে, যার ফলে সে ইচ্ছা করলে কিছু করতে পারে না। হ্যাঁ, ইচ্ছা করলেও সে কিছু করতে পারে না, অনেক জায়গায় তাদের হাত পা বাঁধা থাকে, একটা শৃঙ্খলা আছে। কিন্তু এই জিনদের ক্ষেত্রে কোনো শৃঙ্খলা আছে কিনা? তো তাহলে আমি যে কবিরাজের জিনকে ডেকে আনলাম, দেখা যায় যে মেয়ের বিয়েতে বরযাত্রী এসেছে মেয়ে দেখতে, বিয়ে হবে কিনা। হ্যাঁ, বরযাত্রী পছন্দ হয়নি, আরেকজনের পছন্দ হয়ে গেছে, মামার পছন্দ হয়ে গেছে, মামা সে তাকে বিয়ে করে নিয়েছে। মানে যেই ছেলেকে বিয়ে দিতে এসেছে মামা, মামার পছন্দ হয়ে গেছে, মামা বিয়ে করে নিয়েছে। এমন কেস স্টাডিও আমরা দেখেছি, জামালপুরে গিয়ে শুনেছি, এমন কাহিনীও ঘটেছে। তো হচ্ছে, অহরহ হচ্ছে এগুলো। তো নতুন করে আর এক জিনের দ্বারা সে ভালনারেবল হয়ে গেল। যে ব্যক্তি জিনের দ্বারা ভালনারেবল, বা ডায়াবেটিসের একজন রোগী, তার রোগ প্রতিরোধ ক্ষমতা আরেকজনের কি সেম থাকবে? সেম থাকবে না। সুতরাং যে আগ থেকে জিনের দ্বারা আক্রান্ত, সে তো ভালনারেবল, তাকে আক্রমণ করা আরেকটা জিনের জন্য সহজ। দুজন মিলে সন্ধি করে ফেলবে। মানুষের জন্য কেন আমরা গন্ডগোল করবো? আয়, তাহলে তাহলে আমরা দোস্ত, কদিন পরে আবার আসিস, এখন যা, যেহেতু আমার মনিব বলেছে তোকে তাড়াতে হবে, এখন চুপ থাক, কদিন পর আবার আসিস। হ্যাঁ, তো এই যে তাবিজ পুঁতে তৈরি করা হচ্ছে, ব্যবসা বাণিজ্যে বরকতের আশায় ঘরে কোরআন বা পাথর ইত্যাদি টাঙানো, কুসংস্কার। কোরআন টাঙানো তো কোরআনের জন্য অপমান। কোরআনকে ঝুলিয়ে রাখার বিষয়, কোরআন বক্ষে ধারণের বিষয়, কোরআন সম্মানের সাথে রাখা বিষয়। আপনি ঝুলে রাখতেছেন কোরআনটাকে, কেমন লাগবে? পুরো কোরআন মাজিদকে ঝুলে রাখা যে কথা, একটা আয়াতকে ঝুলে রাখা কি কথা? কোরআনকে ঝুলাই রাখার জিনিস? নাউজুবিল্লাহ। ব্যবসা বাণিজ্যে বরকতের আশায় ঘরে কোরআন বা পাথর ইত্যাদি টাঙানো, চিকিৎসার জন্য মাজারে ছাগল বা কিছু মানত করা। মানত, মানত একটা ইবাদত। মানত কি একটা ইবাদত। ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়ামান শাররুহু কানা মুস্তাতিরা। মুমিনদের একটি গুণ, ইউফুনা বিন নাযরি, তারা মানতকে পূর্ণ করে। মানত একটা ইবাদত, এই ইবাদত করতে হবে আল্লাহর জন্য। মানত মানে কি? এই ইচ্ছা পোষণ করা যে আমি আল্লাহর জন্য এই কাজটি করব। যখন আপনি মানবটা করবেন আমি মাজারের জন্য এটা করব, মাজারে এটা করব, তখন শিরক হয়ে যাচ্ছে। তো এই জন্য বিশেষ করে মাজারে মানত করা মানে কি? মাজার পূজা না, সে তো মরে গেছে, মরে গেছে, একটা কবর, কবর আবার মানত করার কি আছে? মানত করতে পারি আমরা গরিবদেরকে খাওয়াবো, মাজার কেন্দ্রিক কেন এটা?
এটাও এক ধরনের মাজাকে এক ধরনের কিবলা বানিয়ে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এই বিকৃতিগুলো তো আসলে অন্তরের বিকৃতি ঘটে, তারপর এগুলো ঘটে। আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন। বদনজর থেকে বাঁচার জন্য সন্তানের কপালে টিপ দেওয়া বা কোমরে ঝুলানো, বদনজর থেকে বাঁচার জন্য। এমনি যদি কেউ ঝুনঝুনি ঝুলায়, সেটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস। এখন জিনের সাহায্যে তদবিরের যে বিষয়টা আমরা বলেছি, বিস্তারিত আলোচনা করব। জিনকে বিশ্বাস করা যাবে না, কারণ আমি কাকে বিশ্বাস করব? যে আমার সাথে সত্যবাদী, যার কথা সত্যতা আমি পাই, যাকে আমি দেখি, তার চলাফেরা দেখি, তার আচার আচরণ দেখি, যে না এই মানুষটাকে বিশ্বাস করা যায়। তো জিনরা কেমন, তাদের সঙ্গে চলাফেরা করা, তাদের সাথে বিবাহ শাদী, তাদের সঙ্গে লেনদেন, তাদের সাথে মুআমালা, কিছু কি আমাদের হয়? তাহলে একটা জিনকে কি করে আমি বিশ্বাস করতে পারি? আমাদের মধ্যেও না তাও একটা ভাগ আছে। কি ভাগ আছে? আমাদের মধ্যে ভাগ আছে পুরুষ কেউ নারী। হ্যাঁ, পুরুষের দাড়ি হয়, নারীর দাড়ি হচ্ছে না। মেয়েদের চুল বড় বড় হচ্ছে, শারীরিক আকৃতি ভিন্ন। পুরুষের মধ্যে আবার কেউ দাড়ি রাখছে, পাঞ্জাবি পড়ছে, এগুলো বাহ্যিক ইসলাম। কিন্তু এর দ্বারাও তো আমরা জাজ করি যে না এই মানুষটা মনে হয় ইসলামটাকে ফলো করে, কি বিশ্বাস করা যায়? সে দাড়ি রাখছে, সে পাঞ্জাবি পড়ছে, টুপি পড়ছে। নারীদের মধ্যে কেউ প্যান্ট শার্ট পরে, কেউ না আলট্রা মডার্ন, কেউ বোরকা পড়ছে, হ্যাঁ হিজাব পড়ছে দোপাট্টা দিয়ে। তো না এই মেয়েটাকে মনে হয় বিশ্বাস করা যায়। এতটুকু কি বাহ্যিক কোনো লক্ষণ কি আমরা কোনো জিনকে দেখতে পারি? পারি না। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহু ইয়ারাকুম মিন হাইথু লা তারাউনাহুম, জিনরা তোমাদেরকে দেখে, মিন হাইথু লা তারাউনাহুম, যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। তার মানে মানুষ জিনকে দেখতে পায় না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন কেউ যদি দাবি করে সে জিনকে দেখেছে, সে মিথ্যাবাদী, কারণ জিনকে তার আসল আকৃতি দেখা সম্ভব নয়। তাহলে আমরা যে দেখি ভয়ঙ্কর কিছু, অনেক সময় ভয় পেয়ে যায় না, অনেকে পেতে পারে, সেটা হলো জিনকে দেখেনি, জিন জাদু করে তাকে তার চোখে হ্যালুসিনেশন সৃষ্টি করেছে, তাকে ভয় দেখিয়েছে, জিন ওয়াসওয়াসা দিয়েছে। এটা হলো ওয়াসওয়াসা। এই যে সামনে একটা ভূত দেখলো, আমরা বলি ভূত দেখেছে, জিন দেখেছে, এটা জিনকে দেখে না, এটা হলো জিন তাকে ওয়াসওয়াসা দিয়েছে, ভয় দেখিয়েছে। জিনকে দেখা সম্ভব নয়। আর জিনরা যেখানে কোরআনে স্পষ্ট করে বলা হয়েছে ওরা মিথ্যা বলে, প্রচুর পরিমাণে মিথ্যা বলে। সেই মিথ্যা তো শুরু হয়েছে আমাদের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে। কোত্থেকে? হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদি, আমি কি তোমাকে অমরত্বের গাছটা দেখাবো যেটা খেলে তুমি কোনোদিন আর মারা যাবে না? এখান থেকে শুরু। তারা মানুষকে প্রতারিত করতে ভালোবাসে। আদম আলাইহিস সালামকেও তারা প্রতারিত করেছে। কবিরাজের জিন্দাও নতুন করে আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা রয়ে গেছে, যা আমরা পূর্বে আলোচনা করেছি। আগেটা একটা জিন্দা আক্রমণের শিকার ছিল, নতুন করে এই জিন তাড়ানোর জন্য একটা জিন কিনেছি। এও যে গালে গালে বন্ধু হয়ে যাবে না এবং দুজনে মিলে গলায় গলায় ভাব করে তাকে যে ক্ষতি করবে না, তার কি নিশ্চয়তা আছে? হ্যাঁ, জিন অনেক সময় আক্রমণ করে ভালো লেগেছে বলে, নতুন যে জিনটা আসছে তারাও তো ভালো লাগতে পারে, আর সে তো আগ থেকে ভালো নয় বলে, সো তাকে তো আক্রমণ করা সহজ। নবীগণ এভাবে জিনদেরকে ব্যবহার করেননি, নবীগণ এভাবে জিনদেরকে ব্যবহার করেননি। এখানে স্পষ্ট একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো যে শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালাম ছিলেন যার কাছে জিনকে বশীভূত করা হয়েছিল। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জিন ধোঁকা দিতে এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাকড়াও করতে চেয়েছিলেন। তিনি বললেন এমন সময় আমার ভাই সুলাইমানের কথা মনে পড়ে গেল যে জিনকে বশীভূত করা, জিনকে করাতে নিয়ে আসা, এটা তো আমার কাজ না, সুলাইমানের তো ছিল। সো আমি তাকে আর কিছু করলাম না, ছেড়ে দিলাম। জিন ও কবিরাজ কে কার অনুগত বা বশীভূত, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। জিন ও কবিরাজ, আসলে আমরা বলি যে অমুক কবিরাজ জিন বশীভূত করে রেখেছে, বিষয়টা কি এমন? নাকি জিন কবিরাজকে বশীভূত করে রেখেছে? জিন ও কবিরাজ, কবিরাজকে জিনকে বশীভূত করে রেখেছে, নাকি জিন কবিরাজ জিনকে বশীভূত করে রেখেছে? এটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটাকে বুঝতে হলে আপনাদেরকে একটু ভেঙে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনে উল্লেখ করেছেন এক জিনের কথা, ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাসাদহুম রাকা। কিছু কিছু মানুষ আছে তা জিনদের কাছে আশ্রয় চায়, জিনরা তাদের ভীতি আর বাড়িয়ে দেয়। অর্থাৎ এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায় মূলত জিনরা, মানুষই জিনের কাছে সাহায্য চায়। কিভাবে হয়? একজন কবিরাজ সে কোনো একজন সর্দার জিনের সাধনা করলো, তখন সর্দার জিন বললো যে ঠিক আছে কি করতে হবে, বস আমাকে এই কাজটা করে দেন। তখন কবিরাজ বলে, বা সে জিনটা বলে কবিরাজকে, ঠিক আছে করে দেবো, তুই আমাকে সন্তুষ্ট কর, আমি তোর কাজটা করে দেবো। তো আমরা আমাদের বসদের কাছে আমাদের বিপদে যাই না, বস আমাদেরকে অনেক ক্ষেত্রে হেল্প করেন না, করেন।
তো সে তাকে প্রভু মেনেছে, জিনকে, জিনও খুশি প্রভু হতে পেরে। তো সে তার কিছু কাজ করে দেয়, তখন সে তার অনুগত কোনো জিনকে বলে, যা তুই এই কাজটা করে দে। তো কবিরাজের কাছ থেকে সে কাজটা করে দিচ্ছে। কবিরাজ ভাব নিচ্ছে, কি ভাব নিচ্ছে? সে ভাব নিচ্ছে যে আমি এই জিনকে বশীভূত করে রেখেছি। আরে সে তো একজন মনিব জিনের দাস হয়ে আছে, যে মনিব জিন তাকে পাঠিয়েছে তার আরেক দাসের হেল্প করার জন্য। বিষয়টা এরকম, আমি গাড়ির ড্রাইভার, ড্রাইভ করছি একজন মালিকের গাড়ি, মালিক নাই, আমি গাড়ি নিয়ে এমন ভাব করছি যেন আমি গাড়িটার মালিক হয়ে গেছি। বিষয়টা এরকম। তার উদাহরণ আপনি পাবেন যে বলে যে নদীর পানি নিয়ে আসো। কেন? কারণ হলো যে সে গিয়ে বলে যে উস্তাদ একজন তো আসছে, তার এই সমস্যা, কি করা যায়? তো উস্তাদ বলে, মানে জিনটা বলে, যা ওরে 7 নদী ঘোরা, ওরে 7 নদী ঘোরা। তো তখন কবিরাজ বলে আপনার এই তদবিরের জন্য 7 নদীর পানি লাগবে, এবং ঘুরে ঘুরে 7 নদীর পানি সে ম্যানেজ করে। ঠিক আছে, এরকম, যা ওর একটা ছাগল বলে দিতে বল। এখন আপনারা যদি বলে যে বলে দিতে বলছে, আপনি তো বিশ্বাস করবেন না, তাই ভণ্ড বলবেন। এই জন্য সে আপনারা বলে আল্লাহর নামে জবাই করো। বুঝতে পেরেছেন? তো এইভাবে মূলত কোরআনের আয়াত অনুযায়ী স্পষ্ট, ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাসাদুহুম রাহাকা। মানুষরাই, এই যে ভণ্ড কবিরাজরাই, এরাই মূলত জিনদের বশীভূত হয়ে আছে। এরা যে পরিমাণ জিনকে ভয় পায় আপনি কল্পনা করতে পারবেন না, যে পরিমাণ ভয় পায় এরা। তাদের এই আমল, সেই আমল, এটা করতে হয়, সেটা করতে হয়, কত কি। কারণ একজন কবিরাজ একটা কথা বলেছিলাম, আমি তাকে বলেছিলাম আপনার জিনকে আবার জিজ্ঞাসা করেন। সে সাহসী পেল না। সে যে জিনের মাধ্যমে তদবির করায়, সেই জিনকে সে জিন বলতে সে পারছে না, এই পরিমাণ সে ভয় পাচ্ছে। সে একজন মুফতি সাহেব। এই জন্য বলছি যে মানে তারা এগুলো বোঝে না যে শিরিক হচ্ছে, কিছু কিছু মানুষ, কারণ এই বিষয়টা নিয়ে পড়ালেখা নাই। তাহলে আমাদের কাজ কি? আমরা নিজেরা সতর্ক হব এবং অন্যদেরকে সতর্ক করব। তাহলে দুটি বিষয়, জিন মূলত মানুষের জিনের বশীভূত হয়ে থাকে। দ্বিতীয় কথা হলো যে এখানে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহারাতিন ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যখন কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তখন তোমরা আগে তা যাচাই করে নাও, না জেনে তোমরা কোনো জাতির উপর আক্রমণ করে বসো না। তো ফাসিককে তো চিন্তা হবে। তো জিনরা তো অধিকাংশই ফাসিক, ইবলিস, শয়তান, যারা এভাবে কাজগুলো করছে। তো এই ফাসেক বা জানি না সে কি সংবাদ নিয়ে আসছে, তার উপর ভিত্তি করে আমি একজনকে বলছি হ্যাঁ অমুকই আমাকে তাবিজ করেছে। জিনদের কাজ কি? মানুষে মানুষের সম্পর্ক ছিন্ন করা, মানুষে মানুষের সম্পর্ক ছিন্ন করা। সে কিন্তু সফল। আপনার যা আপনাকে তার তদবির করেনি, আপনি চালাই দিলেন, আপনার কাছে মনে হচ্ছে যে আপনার শাশুড়ি আপনাকে তাবিজ করেছে। কে বলেছে? কবিরাজ বলেছে। সে তো এইটাই চাইতো এতদিন, যে আপনার মাঝে আর আপনার শাশুড়ির মাঝে সম্পর্ক ছিন্ন হোক, আপনার মাঝে আপনার জায়ের মাঝে সম্পর্ক ছিন্ন হোক, আপনি এবং আপনার ভাইয়ের মাঝে সম্পর্ক ছিন্ন হোক। সে তো আজকে সফল হলো। কেন সফল হলো? আপনি তার কাছে গিয়েছেন, তার কথা শুনেছেন। এই জন্য জিনরা এই জাতীয় মিথ্যা কথাগুলো খুব বলতে পছন্দ করে, তা পণ্ডিত মিথ্যা কথা বলার। তো জিন ও কবিরাজকে কার বশীভূত? দেখুন সূরা জিনের যে আয়াতটি আমরা তেলাওয়াত করলাম, এটি পড়বে। আরেকটা বিষয় লক্ষ্য করুন, সুলাইমান আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাখারনা লাহু রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইতু আসাব ওয়াশ-শায়াতিন কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস। আমি বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের বশীভূত করে দিয়েছিলাম, সে তার আদেশে চলতো, সে যেখানে চাইতো সেখানে একদম স্বাভাবিক গতিতে চলতে থাকতো। এবং শয়তানদেরকে বশীভূত করে দিয়েছিলাম, তারা ঘর নির্মাণ করে দিত, তারা মুক্তমণি সমুদ্র থেকে তুলে আনতো। শয়তানদেরকে বশীভূত করে দেওয়া, এটা তো সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। আপনি কি মনে করেন যে আল্লাহ আপনাকেও দিয়ে রেখেছে, কবিরাজদেরকেও দিয়ে রেখেছে? তাহলে সুলাইমান আর এই কবিরাজের মধ্যে পার্থক্য থাকলো কোথায়? তো আসলে সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন কেন? দেখুন, সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরীক্ষায় কৃতকার্য হয়ে, একটা পরীক্ষায় পড়েছিলেন, কৃতকার্য হয়ে তিনি দোয়া করছেন, রব্বিগফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করুন, ওয়াহাবলি মুলকান, এবং আমাকে এমন রাজত্ব দান করুন, লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, যা আমার পরে আর কারো জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ এমন রাজত্ব, যে রাজত্ব সুলাইমান আলাইহিস সালামের পরে আর কারোর জন্য প্রযোজ্য নয়, তারই অংশ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনকে তার বশীভূত করে দিয়েছেন। সুতরাং এই রাজত্ব শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালামের জন্য। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি দেখলেন, তখন তিনি সেই জিনকে আর পাকড়াও করলেন না, ছেড়ে দিলেন। এর দ্বারা বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিনদেরকে কাজে লাগাননি, অথচ তিনি তাদের নবী, সেখানে আমরা জিনকে বশীভূত যদি করতেও পারি, এটা কি বৈধ হবে?
এরপরে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা এখানে স্কিপ হয়ে গেছে, বলে রাখা জরুরি, সেটা হলো যে জিনদের মাধ্যমে দুভাবে তদবির করা হয়। কভাবে? দুভাবে। এক হলো জিনকে হাজির করা হচ্ছে যে ব্যক্তির রোগী তার কাঁধে, সে তো আগ থেকেই রোগী, এক জিন দ্বারা আক্রান্ত, নতুন করে আরেক জিনের জন্য তাকে ভালনারেবল করা হচ্ছে, এটা জায়েজ হওয়ার কোনো পদ্ধতি হতেই পারে না, হারাম। আরেক হলো তুলারাশির মাধ্যমে অন্য কোনো ব্যক্তির ঘাড়ে, তো সেই ব্যক্তিকেও তো ভালনারেবল করা হচ্ছে জিনের দ্বারা। এখন তুমি আছো, তুমি তার সামনে নাও থাকতে পারো, তখন যে সে তাকে ক্ষতি করবে না তার কি নিশ্চয়তা? দ্বিতীয় হলো যে তুলারাশিকে আমরা ব্যবহার করছি, এটা তো শিরিক। সুতরাং জিনদেরকে ডেকে এনে এইভাবে চোর ঘরে ডেকে আনার কোনো সুযোগ নাই। এবং এ সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সামনের দার্সগুলোতে আমরা আলোচনা করব যে আমরা আসলে রুকিয়া কেন করি, কোন কোন ক্ষেত্রে করি, ইত্যাদি বিষয়গুলো নিয়ে। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।